কোয়ালিটি আমরা কিন্তু এখনো দেখিনি, সেটা দেখতে সময় লাগবে। আপনি ডিটেলসে টিম বলবে আপনারা কি কি করেছেন। 4 তলার বাড়িটাকে আপনি 8 তলার বাড়ি বানিয়েছেন, সেই বাড়ির ফাউন্ডেশন আপনি বানিয়েছেন 4 তলার মতো। 8 তলার ফাউন্ডেশন, 8 তলার বাড়ির ওজন বা ওয়েট সেটা আপনার ফাউন্ডেশন কিভাবে নেবে? আপনি কি কোয়ালিটি ইউজ করেছেন আপনার বাড়ি বানাতে, সেটা কিন্তু আমরা এখনো দেখিনি, সেটা দেখতে সময় লাগবে। ইঞ্জিনিয়ারিং ভাষায় আমাকে অন্তরা ম্যাডাম যেটা বলছিলেন, কি স্যাম্পল নিয়ে কেটে সেগুলোকে দেখতে হয়, এটা সময় লাগবে। সুতরাং আপনার ওই বাড়িটা 10 বছর বাদে ভেঙে যাবে, না 5 বছর বাদে ভেঙে যাবে, না 6 মাসের মধ্যে ভেঙে যাবে, না আজীবন দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি টেস্ট করিনি, ওটা করতে সময় লাগবে। কিন্তু এটা খুব পরিষ্কার যে আপনি যে প্ল্যান ইউএলবি কে দিয়েছিলেন বা যে লিগ্যাল বিষয়গুলো আপনার দেখা দরকার ছিল, আপনারা কিন্তু সেগুলো দেখেননি, কমপ্লিট ডিভিয়েশন করেছে। কেন করলেন এটা তো আপনারাই জবাব দিতে পারবেন। কিন্তু আমাদের এটা একটা বলার যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কনসার্ন, যে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়িটা যদি আপনি কদিন বাদে খুব কম দামে বিক্রি করে দেন ফ্ল্যাটগুলোকে, মানুষগুলো হয়তো জানতেই পারবে না এই বিল্ডিংটার যে কোনো তারাতলার মতো অবস্থা, সেটা তো আপনি যাকে বিক্রি করবেন তারা হয়তো জানতেই পারবে না। সুতরাং এই বিষয়টা কিভাবে কি করা যাবে সেটা তো আগামী দিন অ্যাজ পার ল আমরা স্টেপ নেব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 27 জন যারা আপনারা আজকে এই কক্ষগৃহে এসেছেন, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, আপনারা কিন্তু খুব অন্যায় করেছেন। দাদা বা দিদিরা যারা এসেছেন, আপনারা খুব অন্যায় করেছেন, এটা কিন্তু করা উচিত ছিল না। আপনার যদি নর্মসে থাকতো, গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, তাহলে তো আপনাকে এই নোটিশটা দেওয়া হতো না। আপনার 7 তলার পারমিশন আছে, আপনি তারপরে 8 তলাটা করলেন কেন? কেন করবেন আপনি? একটা সামান্য যদি এক্সটেনশন করা হয়, আপনি জানেন না সেটা অ্যালাউড নয়? আপনি একটা মিটিং রুম করে দিচ্ছেন। আপনার বিল্ডিং এ যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন আপনার 8 তলা নিতে পারবে? কত স্কয়ার ফিট এক্সটেনশন হয়েছে? ঠিক আছে, আর আপনারা করেছেন 10,000 স্কয়ার ফিট, তবে 3,000 বললাম স্কয়ার মিটার আছে, দিস বিকাম 30,000 স্কয়ার ফিট। এটা স্কয়ার মিটার লিখেছেন, 30,000 স্কয়ার ফিট আপনি এমনি এমনি করে দিলেন? স্কয়ার মিটার স্কয়ার ফিট, আমি ওটা বলছি, স্কয়ার মিটার ইজ অল স্কয়ার ফিট। আর সেকেন্ড জিনিস আছে, এখানে আমাদের শান্তনু দাস সাহেব আছেন, আপনাদের সবার জানা উচিত, জানি না কি কিরকম বোঝায়। ওয়েস্ট বেঙ্গল দুটো বিল্ডিং রুল আছে, একটা এমসি বিল্ডিং রুল আছে আর একটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুল আছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল রুলের মধ্যে deviation regularized for power কারো ছিল না as per act of rule. In KMC it is only minor deviation which is allowed. আর minor deviation কি আমরা ডিফাইন করে দিয়েছি, that is in workmanship. এটা ছাত্র ঠিক বললাম তো আমি? 30,000 স্কয়ার ফিট আপনি কেন অ্যালাউ করেছেন? আপনারা তো ইউএলবি থেকে, কি করে অ্যালাউ করলেন এটা? আপনারা বিল্ডিং এর সামনে লিখে দেবেন যে ওটা কি লিখতে বললেন, যেখানে এটা বিক্রি করা যাবে না, সেলিং ইজ নট অ্যালাউড। 7 তলায় বানাতে কি অসুবিধা হতো? কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকা রোজগার করতেন এক্সট্রা। কিন্তু আজকে সামাজিক ভাবে আপনি যে আপনার পাড়ার সবাই দেখছে আজকে প্রোগ্রামটা, আপনার ছেলে মেয়েরা বাড়িতে আছে, মা বাবা আছে, তারা দেখবে, করলেন কেন এরকম ইলিগাল কাজ? আপনি একটা ফ্ল্যাটও বিক্রি করতে পারবেন না, আমরা তো সেই ব্যবস্থা নেব। এই 27 জন যারা এসেছেন, একটা ফ্ল্যাট যাতে আপনারা বিক্রি না করতে পারেন, আমরা সেই ব্যবস্থা নেব। এবং আগামী দিন শুধু এরা নয়, আগামী দিন যারা দেখছে
তারাও কিন্তু সতর্ক হয়ে যান, কারণ এই অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কম দামে বিক্রি করে দেবেন, অর্ধেক ফ্ল্যাট ওনাররা জানতে পারবে না যে এই ফ্ল্যাটটা তারা তোলার মতো অবস্থা। খুব অন্যায় করেছেন। আজকে যদি অন্যায়টা না করতেন আমার এই প্রোগ্রামটা করারই দরকার হতো না। যেটা করলেন খারাপ করলেন, পুরো ক্যারিয়ারের মধ্যে জল ঢেলে দিলেন।